হাই ফ্রেন্ড, আমি অনুরাধা। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা সহজ রান্নার রেসিপি। তো আজকে আমি যে রান্নাটা দেখাবো এর মধ্যে বিশেষত্ব কিছুই নেই, তবু আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার ঠাকুমার একটা রেসিপি। আমার ঠাকুমা যেহেতু বাংলাদেশের ঢাকা জেলার লোক, তো আমার যেসব বন্ধুরা জানোই না যে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত টেস্টি রেসিপি হয়, তাদের জন্য এটা আমি আজকে শেয়ার করছি। তো এখনকার দিনে বাদ থাকে না, আমি জানি সবাই সব কিছু জানে, তবু আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এখানে আমি মূলোর ডাঁটা, কপির ডাঁটা এগুলোকে আগের থেকে একটু জলে নুন দিয়ে হালকা সেদ্ধ করে নিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এতে দিয়েছিলাম সিম, বেগুন, আলু। সিম, বেগুন, আলু তোমরা কিন্তু চাইলে সব রকম সবজি দিতে পারো, আর মূলো। তো এইগুলোকে আমি দিয়ে আগের থেকে কড়াইতে একটু শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে সবজিগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি দিয়েছি তোমার ওই সেদ্ধ করে রাখা কপির ডাঁটা, মূলোর ডাঁটাটা। এর মধ্যে কিন্তু ধনে পাতার ডাঁটাও ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। ওটাকে কিন্তু আমি ভাপ দিইনি। তো দিয়ে তারপরে আমি নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বড়িগুলোকে আগের থেকে ভেজে রাখা বড়ি হাত দিয়ে ভেঙে দিয়েছিলাম, আর দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার একটু চিনি দিলাম। মিষ্টিটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবে, নাহলে খেতে ভালো লাগবে না। তোমাদের পছন্দ মতো মিষ্টি দেবে। এবার আমি ঢাকনাটা খুলছি, খুলে নিয়ে এবার আবার একটু নেড়ে ছেড়ে আমি এতে ধনেপাতা দিয়ে দেবো। তো এবার আমি গ্যাসটাও অফ করে দেবো। এটা হচ্ছে ফাইনাল লুক। তো বন্ধুরা, তোমরা এই রান্নাটা খেয়ে দেবে, এটা অসম্ভব টেস্টি হয়। এটা আমার ঠাকুমার একটা রেসিপি। তো আমার তো ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এবার গ্যাসটাও অফও করে দিয়েছি। তো আর বন্ধুরা, একটা কথা, এটা কিন্তু আমার ননস্টিকের কড়াই। তো কীভাবে জানি না, মাঝতে মাঝতে এরকম হয়ে গেছে। তোমরা আবার ভেবো না কড়াইটা এত কালো কেন। মাঝখানটা সাদা, দেখো সাইডগুলো কালো কালো হয়ে গেছে। আমার মা মাজতে মাজতে এরকম করে ফেলেছে।